হ্যালো ফ্রেন্ডস, ফ্রি ব্লগার টিউটোরিয়াল আপনাকে স্বাগতম। এটি একটি আমার নাজমুল হোসেন জাভেদ ব্যাক করেছি আপনাদের সাথে। তো আমাদের ব্লগার টিউটোরিয়াল সিরিজে আপনারা অলরেডি 3টা ভিডিও আপনারা দেখেছেন অলরেডি। তো এটা সিরিজের 4th ভিডিও টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমরা অ্যাকচুয়ালি দেখাবো যে কীভাবে একটি কাস্টমাইজ টেমপ্লেট আপনার ব্লগস্পট সাইটে আপলোড দিতে পারেন। তো এর জন্য আসলে অবশ্যই আমাদের ভিডিও সিরিজটা দেখবেন। যারা অলরেডি পিছনেরগুলো দেখে ফেলেছেন তাদের জন্য ভালো, আর যারা দেখেননি তারা অবশ্যই পিছনেরগুলো দেখে নেবেন, কারণ পিছনের সাথে কিছুটা মিল আছে। যেহেতু আপনি যখন বাজারে যান তখন অবশ্যই একটা ভালো প্রোডাক্ট দেখে কিনতে চান। তো আমাদের যে নর্মাল যে ব্লগ স্পটে যে থিমগুলো থাকে, ব্লগ স্পটের যে কাস্টমাইজ থিম, মানে অলরেডি যেগুলো গিভেন থিমগুলো থাকে, তো ওগুলো আসলে দেখতে ততটা সুন্দর হয় না। তো যার কারণে আসলে আমরা চেষ্টা করি যে আমাদের সাইটটা আমাদের একটু সুন্দর দেখাক, একটু সুন্দর কিছু। তো এই কারণে আসলে আমাদের এই আজকের কাজ। তো আজকে আমরা যে আসলে দেখাবো একটা কীভাবে একটা যে কোনো নর্মাল থিম বা টেমপ্লেট কীভাবে ব্লগস্পটে আপলোড করা যায়। তো চলুন বন্ধুরা দেখা যাক। ব্লগস্পটে একটি থিম আপলোড করার জন্য প্রথমে আপনি একটি ব্লগস্পটে আপনার একটা টেমপ্লেট, সুন্দর টেমপ্লেট আপনাকে অবশ্যই চুজ করা উচিত প্রথমেই। তো এর জন্য আমরা অলরেডি একটা টেমপ্লেট আপনার সাথে শেয়ার করে রেখেছি আপনার ওই ব্লগস্পট সাইটে। আপনি অলরেডি যেটা দেখেছেন ফ্রি সফটওয়্যার পিডিএফ। তো সেখানে আপনারা দেখতে পাবেন ফার্স্ট লিঙ্কে বেস্ট ব্লগার টেমপ্লেট অফ 2016। তো সেখানে গিয়ে আপনারা প্রথমে আমরা থিমটি ইনস্টল করে নিব অ্যাকচুয়ালি। চলুন টেমপ্লেটে দেখি। থিম বা টেমপ্লেট যেটা বলেন আপনারা। লোড হচ্ছে লিটল স্লো, জানি। তো তো শুরু হচ্ছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রি ব্লগার টেমপ্লেট আছে। তো এখানে লাইভ ডেমো আপনারা দেখতে পারবেন যে ব্লগস্পট লাইভে কীভাবে দেখায় টেমপ্লেটটা। আর এখানে ডাউনলোড আছে, আপনারা ডাউনলোড ক্লিক করে পাবেন। দেখুন ব্লগস্পটটা দেখতে সুন্দরই আছে মোটামুটি। হোম, সাইট ম্যাপ, সাপোর্ট, একবার কন্ট্যাক্ট আছে, সোশ্যাল আইকন সবগুলোই দেওয়া আছে মোটামুটি। এবং মেনুও আছে এখানে, এবং রিসেন্ট ব্লগ আর মোটামুটি নর্মাল ইউজের জন্য ব্লগ সাইটটা তেমন খারাপ না টেমপ্লেটটা। তো এই টেমপ্লেটটা আমরা ডাউনলোড করে নেব প্রথমে। তো ডাউনলোডে ক্লিক করি। তো মিডিয়া ফ্যাট একটা লিঙ্কে আমরা ডাউনলোড করছি, লিঙ্ক। এখান থেকে আমরা প্রথমে ডাউনলোড দিয়ে নেব। তো ডাউনলোড হচ্ছে, থিমটা ডাউনলোড হয়ে গেছে। চলুন আমরা আমাদের ডাউনলোড থিমটা রার ফাইলে আছে, যাদের উইন্ডোর আছে তার তো রার ফাইল আপনার আন্ডার করে নিতে পারবেন, যাতে নিয়ে আমাদের সাইটটির থেকেও আপনারা নামিয়ে নিতে পারেন। উইন্ডোজ সফটওয়্যারটি ওখানে অ্যাভেলেবেল। তো চলুন আমরা এক্সট্রাক্ট করে নিই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এই যে আমাদের এটা কিন্তু টেমপ্লেটটা অ্যাকচুয়াল টেমপ্লেটটা এখানে। তো আমাদের এখান থেকে যে জিনিসটা আমরা নেব সেটা ডট XML ফাইলটা আমরা আপলোড করব। তো এটা আপলোড করলে মোটামুটি আপনাদের ব্লগস্পটের টেমপ্লেট হয়ে যাবে। তো যে কারণে করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে, ব্লগারে লগ ইন করে নিতে হবে আসলে। তো blogger.com, চলুন আমরা লগ ইন করে নিই blogger.com। আমাদের আগের যে বাকি ইউনিটগুলো, আচ্ছা। তো আমাদের যে অলরেডি যারা দেখে ফেলেছেন জব সার্কুলার মিডি নামে যে টেমপ্লেটটা, ওইখানে আসলে আমরা কাজ করব। তো চলুন টেমপ্লেটটা খুলি, মানে ব্লগ সাইটটা খুলি। এখানে আমরা যদি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো বর্তমান যে টেমপ্লেটের অবস্থাটা। তো চলুন আমরা আপলোড কীভাবে করবো সেটা দেখি। টেমপ্লেটে ক্লিক করবো আমরা, মানে টেমপ্লেটে লাইভ অন ব্লগ দেখতেই পাচ্ছেন। তো টেমপ্লেট যাওয়ার পরে এখানে ব্যাকআপ ও রিস্টোর অপশনটা আছে, ব্যাকআপ ও রিস্টোর ক্লিক করবো। এখান থেকে আসলে আমরা ফাইল আপলোড করতে পারবো, চুজ ফাইল। তো এখান থেকে আমরা চলে যাব যেখানে আমাদের ফাইলটা আছে আসলে, এই যে আমাদের এখানে ফাইল চুজ করবো, idols.xml ফাইলটা যে আপলোড করে দিলাম। আপলোড হচ্ছে আপলোড হয়ে গেছে। তো কিন্তু কাস্টমাইজ আমরা যদি এখন যদি ভিউ ব্লগটা দেখি, দেখুন আমাদের ব্লগে কিন্তু একটা মোটামুটি একটা ভালো টেমপ্লেট অ্যাড হয়ে গেছে। তো এটার উপর আমরা পরবর্তীতে কাজ করব, আমরা অবশ্যই কাজ করবো। হোম একটা সুন্দর একটা মেনু ক্রিয়েট করব, নর্মালি আপনারা যেভাবে দেখেছেন ওভাবেই একটা ব্লগ সাইট আমরা তৈরি করব। এই টেমপ্লেটও করতে পারি, হয়তো সামনে আরও একটা ভালো টেমপ্লেট যদি পাই ওটা অ্যাড করেও করতে পারি। তো আজকে আসলে এভাবেই ভিডিও আসলে এই টেমপ্লেটটা আপলোড করে একটা ব্লগ স্পট সাইটে। তো আজ আসলে
এই পর্যন্ত দেখানোর কথা। তো এই ভিডিওটি এই পর্যন্ত। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই ছিল আসলে। তো এভাবে আসলে ব্লগস্পটে কাস্টমাইজ টেমপ্লেট আপলোড করে আপনি যখন বাজারে যাবেন, আমি প্রথমেই বলেছিলাম একটা ভিডিও টিউটোরিয়ালে, যখন আপনি অবশ্যই একটা সুন্দর একটা কোনো কিছু কিনতে যাবেন, আপনি অবশ্যই আলু কিনতে যাবেন, যখন তখন পচা আলুটা অবশ্যই কিনবেন না, ভালো আলুটাই কিনবেন, সুন্দর যেটা দেখবেন। তো সেইভাবেই আসলে এই জন্যই আসলে আমাদের ব্লগস্পট সাইটে আসলে কাস্টমাইজ টেমপ্লেটগুলো আপলোড করা হয়। তো এই পর্যন্ত ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। সামনে ব্লগ স্পটে আরও ভালো ভালো টিউটোরিয়াল সামনে আসছে। তো সেই মধ্যে আমাদের সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনাদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।